সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। এই বিষয়কে কেন্দ্র করে ধারাবাহিক পর্ব নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেল সিলেবাস অ্যান্ড সাজেশনসে। আজকে এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বাগধারা। আজ বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের 14তম পর্ব। তো চলুন মূল পাঠে যাওয়া যাক। প্রথমে আমরা বাগধারা কি এই জিনিসটা একটু জেনে নিই। বাগধারা অর্থ হচ্ছে বাচন রীতি বা কথার ধারা। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইডিয়ম। সাধারণত যে শব্দ বা শব্দ সমষ্টি কিংবা বাক্যাংশ শুধু আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বাগধারা বা বাগবিধি বলে। বাক্যকে বিশেষ ব্যঞ্জনা দান করাই এর কাজ। যেমন অঘাটে জল খাওয়া মানে হচ্ছে বাজে কাজ, ভুল কাজ বা অনুচিত কাজ করা। বাংলা গদ্যে প্রথম বাগধারার সার্থক প্রয়োগ ঘটান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বাগধারার বিষয়টি আমরা 3টি পার্টে তুলে ধরব। প্রথম যে পার্ট সেটি হচ্ছে সমার্থ বিশিষ্ট বাগধারা। অপদার্থ অকর্মণ্য অক্ষম বোঝাতে যেসব বাগধারা ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে আমরা কাঠের ঢেকি, বুদ্ধির ঢেকি, কায়েতের ঘরের ঢেকি, ঢেকির কুমির, কুমড়ো কাটা বটঠাকুর, কচু বনের কালাচাঁদ, অকাল কুষ্মাণ্ড, ঘটিরাম, ঘণ্টা গরুর, গোবর গণেশ, ষাঁড়ের গোবর, ছোটু জগন্নাথ, ঢাকের বায়া, অভাজন, উনপাজুরে। ভীষণ সূত্রতা অর্থে যে সমস্ত বাগধারা ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে অহিনকুল, দা কুমড়া, গজ কচ্ছপের লড়াই, সাপে নেউলে। সুসময়ের বন্ধু অর্থে বাগধারা হচ্ছে দুধের মাছি, সুখের পায়রা, বসন্তের কোকিল, শরতের শিশির, লক্ষ্মীর বরযাত্রী। উপযুক্ত মিলন অর্থে রাজজটক, সোনায় সোহাগা, মণিকাঞ্চন যোগ, আমে দুধে মেশা। কপটচারী অর্থে বিড়াল তপস্বী, ভিজে বেড়াল, বর্ণচোরা। তোষামোদকারী অর্থে ধামা ধরা, ঢাকের কাঠি, খয়ের খা, অলস। এই অর্থে যে সমস্ত বাগধারা ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কুর্ম অবতার, অকর্মার ধাড়ি, ঢিমেতে তালা, ইতুনিত কুড়ে। ইতুনিত কুড়ে একমাত্র অবলম্বন অর্থে শিবরাত্রির সলতে, সবে ধন নীলমণি, অন্ধের জ্যোষ্ঠী, অন্ধের নড়ি। পালানো অর্থে পগারপাত, পৃষ্ঠ প্রদর্শন। উভয় সংকট অর্থে শাখের করাত, সাপের ছুঁচু গেলা, জলে কুমির, ডাঙ্গায় বাঘ, রাম ভোজি কি রহিম ভোজি, দু নৌকায় পা, এগুলে রাম, পেছুলে রাবণ। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বাগধারার উদাহরণ দেখি। যেমন অগ্নি পরীক্ষা, এর অর্থ হচ্ছে কঠিন পরীক্ষা। অগ্নিশর্মা অত্যন্ত রেগে গেছে এমন, অতি ক্রুদ্ধ। অষ্টরম্ভা কাঁচকলা, কিছুই না, ফাঁকি দেওয়া। আদায় কাঁচকলায়, ঘোর শত্রুতা। আষাঢ়ের গল্প, আজগুবি গল্প, উদ্ভট গল্প। ইতর বিশেষ, সামান্য পার্থক্য, অল্প স্বল্প তফাৎ। ইস্তফা দেওয়া, পদত্যাগ করা, শেষ করা। উড়নচণ্ডী, উড়নচণ্ডে মানে হচ্ছে অপব্যয়ী, উচ্ছৃঙ্খল। 49 বায়ু, পাগলামি, খেপান। উনপাজুরে অপদার্থ, একাদশে বৃহস্পতি, সৌভাগ্য, মহা সৌভাগ্য। এলাহি কাণ্ড, বিরাট ব্যাপার। এসপার ওসপার, মীমাংসা। ওজন বুঝে চলা, মর্যাদা ও গুরুত্ব বুঝে চলা। ওষুধ পড়া, ব্যবস্থা নেওয়া। কড়ি কাঠ গোনা, নিষ্কর্মা বসে থাকা। এরপর কলা দেখানো, ফাঁকি দেওয়া, কলির সন্ধ্যা, কষ্ট বা দুর্দিনের সূত্রপাত মাত্র। খয়ের খা, চাটুকার, মুসাহেব। খেজুরে আলাপ, অকাজের কথা। ক্ষুধার খাসি, চিন্তা ভাবনাহীন।
এবং হৃষ্টপুষ্ট লোক। গভীর জলের মাছ, খুব চালাক, গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ, গোবরে পদ্মফুল, নিচ বংশে মহৎ ব্যক্তি। ঘরের শত্রু বিভীষণ, অভ্যন্তরীণ শত্রু। ঘোড়ার ডিম, অবাস্তব। ঘোড়ার কামড়, কঠিন জেদ, দৃঢ় পণ। চড়াই উতরাই, উত্থান পতন। চাঁদের হাট, ধনে জনে পরিপূর্ণ সংসার। চিনির বলদ, ভারবাহী অথচ ফলভোগী নয়। ছকরা নকরা, অপচয়, অবহেলা করা। ছেলের হাতের মোয়া, অনায়াসলভ্য বস্তু। জগদ্দল পাথর, গুরুভার অতিশয় ভারী। জিলাপির পেঁচ, কূটবুদ্ধি, ঝালে ঝোলে অম্বলে। সমস্ত ব্যাপারে সর্বত্র সর্বঘটে। ঝোলে অম্বলে এক করা, দুটি জিনিস মিশিয়ে ফেলা। টনক নড়া, সজাগ হওয়া। ছোট জগন্নাথ, অকর্মণ্য ব্যক্তি। ডুমুরের ফুল, অদর্শনীয়। ডুবে ডুবে জল খাওয়া, গোপনে কাজ করা। ঢাকের কাঠি, তুষামুদে। তালপাতার সেপাই, ক্ষীণজীবী। তাসের ঘর, ক্ষণস্থায়ী। তুলসী বনের বাঘ, সুবেশে দুর্বৃত্ত, ভণ্ড। থতমত খাওয়া, কি করবে বুঝতে না পারা। থুড়ে দেওয়া, জব্দ করা। থোড়াই কেয়ার করা, গ্রাহ্য না করা। দহরম মহরম, গভীর আন্তরিকতা। দুকুল বজায় রাখা, উভয়কে সন্তুষ্ট করা। দুজবরে দ্বিতীয়বার যে ছেলে বিয়ে করতে চায়। ধর্মের সার, যথেচ্ছাচারী। ধনুক ভাঙ্গা পণ, সুকঠিন পণ। নাক গলানো, অনধিকার চর্চা। নারীর টান, গভীর ও আন্তরিক মমত্ববোধ। পঞ্চত্ব প্রাপ্তি, মারা যাওয়া। পরঘড়ি পান্থামারি, হাড় হাভাতে লোক, মানে একেবারে নিঃস্ব, লক্ষ্মী ছাড়া লোক। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া, সামান্য পরিশ্রমে কাতর। ফুসমনসা, ক্রোধী লোক। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা, অসাধ্য সাধন করা। বিড়াল তপস্বী, ভণ্ড লোক। ভিজে বিড়াল, কপটচারী। ভুঁইফোড়, নতুন আগমন বা অর্বাচীন। ভোগের মুল্লুক, অরাজক দেশ। মণি কাঞ্চন, উপযুক্ত মিলন। যক্ষের ধন, মানে কৃপণের ধন। যমের কুৎসিত, যে সহজে মরে না। রসাতলে যাওয়া, অধপাতে যাওয়া। রুই কাতলা, প্রতিপত্তিশীল লোকজন। লেজে খেলানো, কারো সঙ্গে ক্রমাগত চালাকি করা। লোহার কার্তিক, কালো কুৎসিত লোক। শনির দশা, দুঃসময়। শিকায়তোলা, স্থগিত। ষাঁড়ের গোবর, অপদার্থ লোক। 16 আনা পূর্ণ, পূর্ণতা লাভ। সপ্তকাণ্ড রামায়ণ, বৃহৎ বিষয়। সুল্লুক সন্ধান, খোঁজ খবর। হরিহর আত্মা, অন্তরঙ্গ বন্ধুত্ব। হাপিত্যেশ, ব্যাকুল কামনা। হ্যস্তন্যস্ত, শেষ মীমাংসা। এবার আমরা এইচএসসির বাংলা বইয়ের উল্লেখিত কিছু বাগধারার দেখব, যেমন দোহাই মানা, নজির দেখানো, নিকার পড়া, হাওয়াশূন্য স্তব্ধতায় ভরা, পঞ্চমুখ, প্রশংসা মুখর হওয়া, কাটা দেওয়া, বাধা দেওয়া, লঙ্কা ভাগ, স্বার্থ চিন্তা, বাজ খাই, কর্কশ ও উঁচু, চক্র তোলা, ফনা তোলা, চুলায় যাওয়া, গুল্লায় যাওয়া, বাজারে কাটা, বিক্রি হওয়া। বাগধারা নিয়ে এ পর্বের পাঠ এ পর্যন্তই। আগামী আরেকটি পর্বে বাগধারা কেন্দ্রিক বিগত 25 বছরের প্রশ্নের উত্তরসহ পাঠ নিয়ে আসব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে শেষ করব। তবে শেষ করার আগে সবার প্রতি আহ্বান, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিন। আর এরকম একাডেমিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।